নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক নিহারঞ্জন গুপ্ত লেখা একটি রহস্য উপন্যাস রাত নিঝুম। আজ শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পের অষ্টমতম পর্ব। চলুন তাহলে শোনা যাক। রাত্রি অনেক হয়েছে, কিন্তু এখনও শশাঙ্ক মোহনের প্রাইভেট রুমে আলো জ্বলছে। মৃগাঙ্ক মোহন হঠাৎ কাল বিকালে একটা জরুরি তাইপে কোথায় যেন গেছে। আজকাল প্রায় ঘন ঘন সে 2-1 দিনের জন্য শ্রীপুর থেকে চলে যায়, আবার হঠাৎ একদিন ফিরে আসে। একজোড়া তীক্ষ্ণ চোখের দৃষ্টি নিচের বাগানে করবী গাছটার আড়াল থেকে শশাঙ্ক মোহনের দিকে চেয়েছে, কি যেন দেখছে। হঠাৎ এমন সময় শশাঙ্ক মোহনের ঘরের বাতি নিভে গেল। নেমেষে নিশ্চিত্র আঁধারে সমস্ত ঘরটা ভরে উঠল। চোখ দুটো তখনও কিন্তু করবী গাছটা আড়াল থেকে একইভাবে শশাঙ্ক মোহনের ঘরের দিকে তাকিয়ে। বাইরে ক্ষীণ চাঁদের আলো যেন শ্রাবণ আকাশের মেঘস্তর ভেদ করে ঝাপসাক্ষীণ মনে হয়। সমস্ত জমিদার বাড়ি একেবারে নিস্তব্ধ, নিঝুম আঁধারে ছায়ার মতো স্তূপকৃত হয়ে আছে। চোখ দুটো দেখতে পায় শশাঙ্ক মোহনের ঘরের মধ্যে একটা অস্পষ্ট সাদা ছায়া এদিক ওদিক নড়ে চড়ে বেড়াচ্ছে। অন্ধকারে করবী গাছটার আড়াল থেকে বিড়ালের মতো নিঃশব্দে আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। তারপর সেই ছায়ামূর্তি কাছারি বাড়ির দিকে এগিয়ে চলল। জমিদার বাবুর বসবার ঘরের ঠিক পাশ দিয়ে, যেখান থেকে ওপরে উঠবার সিঁড়িটা। ছায়ামূর্তি সেই দিকে এগিয়ে চলল। তারপর নিঃশব্দে দুটো করে সিঁড়ি এক এক লাফে ডিঙিয়ে ওপরে উঠে গেল। টানা বারান্দাটা রাতের নিঃসঙ্গ আঁধারে খাঁ খাঁ করে। মাঝে মাঝে ঝোলানো কার্নিশের ফাঁকে ফাঁকে ক্ষীণ অস্পষ্ট চাঁদের আলো বারান্দার উপরে এসে এখানে একটু ওখানে একটু করে ছড়িয়ে পড়েছে। চোরের মতো পা টিপে টিপে নিঃশব্দে ছায়ামূর্তি শিকারি বিড়ালের মতো এগুতে লাগলো রেলিং ঘেঁষে। সহসা ফুট করে একটা শব্দ শোনা যায়। চকিতে ছায়ামূর্তি মস্ত বড় একটা মাটির টবের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আকাগোড়া সাদা চাদরে ঢাকা একটা মূর্তি নিঃশব্দে শশাঙ্ক মোহনের ঘর থেকে বাইরে এসে দরজাটা টেনে দিল। মূর্তি এগিয়ে চলে। এ বারান্দারই একটা দরজা দিয়ে অন্দরমহলে যাওয়া যায়। মূর্তি এগিয়ে এসে সেই দরজা খুলে অন্দরমহলে প্রবেশ করল। প্রথমেই মৃগাঙ্ক মোহনের ঘর। বাইরে থেকে সেই ঘরের দরজায় একটা তালা দেওয়া। ছায়ামূর্তির হাতে এক গোছা চাবি ছিল। সে একটার পর একটা চাবি দিয়ে ঘরের তালা খুলবার চেষ্টা করতে লাগল। গোটা 5-6 চাবি চেষ্টা করার পর ফুট করে একটা চাবি ঘুরে যেতেই তালাটা খুলে গেল। মূর্তি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকেই দরজা এঁটে দিল। চাবিটা কিন্তু তালার গায়েই আটকে রইল। মূর্তির হাতে একটা ছোট শক্তিশালী টর্চ ছিল। সেটা টিপে আলো জ্বালিয়ে ঘরটা চারিদিক একবার ভালো করে ঘুরিয়ে দেখে নিল। মৃগাঙ্কর যাবতীয় জিনিসপত্র একটা দেওয়াল আলমারিতেই বন্ধ থাকত। মৃগাঙ্কর স্বভাবটা ছিল চিরদিনই ভারী অগোছালো, অথচ তার মনটা ছিল অত্যন্ত শৌখিন। সমস্ত ঘরময় ইতস্তত সব জিনিসপত্র ছড়ানো। এখানে জামা, ওখানে কাপড়, সেখানে জুতো ইত্যাদি, সব ইতস্তত বিক্ষিপ্ত। এক পাশে একটা চামড়ার সুটকেস হাঁ করে খোলা। টেবিলের উপর গোটা 5টা ক্যাপসেল সিগারেটের খালি টিন। ট্রেটা ভর্তি এক গাদা সিগারেটের ছাই জমা হয়ে আছে। ঘরের মিলেই এক পর্দা ধুলো জমে রয়েছে। এদিক ওদিক সব পোড়া দেশলাইয়ের কাঠি ছড়ানো। এক পাশে খাটের শয্যাটা ধুলো বালিতেই ময়লা। বিশৃঙ্খলতা যেন একখানি চূড়ান্ত প্রতিচ্ছবি। ছায়ামূর্তি এগিয়ে গিয়ে আলমারিটার সামনে দাঁড়ালো। মূর্তির ডান হাতের মুঠোর মধ্যে একটা বাঁকানো মোটা লোহার তার। সেটা আলমারির গা তোলার ফোকরে ঢুকিয়ে দিয়ে গোটা 2 জোরে মোচড় দিতেই আলমারির কপাট দুটো ফাঁক হয়ে গেল। আলমারিটা খুলে কি যেন সে খুঁজতে লাগলো। অল্পক্ষণ খুঁজতেই মূর্তি একটা কাগজের ছোট প্যাকেট দেখতে পেল একটা বিস্কুটে খালি টিনের মধ্যে। তাড়াতাড়ি সেই প্যাকেটটা নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। পিছন ফিরে চাবিটা যেন লাগাতে যাবে,
সহসা কোথা থেকে ঝুপ করে এসে একটা কালো চাদরের মতো মাথার উপরে পড়ল এবং চোখের পলকে একটা ফাঁসের মতো কি যেন গলার উপর এঁটে গেল। আজকের মতো এখানেই শেষ হলো নেহারঞ্জন গুপ্তর লেখা রাত নিঝুম উপন্যাসের প্রথম গল্পের ৮ম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।